নমস্কার বন্ধুরা, লক্ষ্য পিছনে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটা ভিডিওতে তোমাদের জানাই স্বাগতম। তো বন্ধুরা, তোমরা তো দেখেছিলে আগের ভিডিওতে বাচ্চাগুলো সব আলাদা করে দিয়েছিলাম। তারপরে আমি ওদেরকে ফিমেলগুলোকে আবার জোড়া বসিয়ে দিয়েছিলাম রবিবার। সেই জোড়া বসানোর ভিডিওতে দেখানো হয়নি। তো আজকে তোমাদের কী কোনগুলো জোড়া বসালাম, কিছু কিছু চেঞ্জ করেছি, বাকি আগে যেগুলো তেমনই আছে সেটা তোমাদের দেখাবো। আর একটা মানে জিনিস হয়েছে সেটাও তোমাদের বলবো, ঠিক আছে? বলার পর তারপরে বুঝতে পারবে ওটা কেন হয়েছে। তোমাদেরও মাঝে মাঝে কারো পায়রা এরকম হলে হয়তো ভাববে কেন হলো, তখনও বুঝতে পারবে, ঠিক আছে? তো তোমাদের সেটা বলবো। চলো ভিডিওটা। বন্ধুরা, এই দেখো এখানে সব বাচ্চাগুলোকে আলাদা করে দিয়েছিলাম, বাচ্চাগুলো সব দাঁড়িয়ে গেছে আর পক্সগুলো সব শুকিয়ে গেছে, ঠিক আছে? আর বাচ্চা একটাও নষ্ট হবে না। পরের সপ্তাহে ভাবছি সেল পোস্ট করবো, ঠিক আছে? দেখো সব শুকিয়ে গেছে পক্সগুলো, মানে সব অ্যাক্টিভ হয়ে গেছে, টপ টপ করে খাচ্ছে নিজে নিজেই, ঠিক আছে? আর এখানে কিছু ফিমেল আছে, এগুলো ঘরের ফিমেল। চলো তোমাদেরকে এবার ভেতরে নিয়ে যাই। বন্ধুরা, এই দেখো এইখানে একটা টেল মার্কের জোড়া করেছি। এই কালো মেলটার সাথে একটা রেড ফিমেল ছিল, কিন্তু যেহেতু একটা কালো একটা রেড টেল মার্ক করে বাচ্চা হচ্ছে, আমি কি করছি দুটো কালো দিয়ে দিয়েছি যাতে দুটোই কালো হয়, ঠিক আছে? মনে হয় ডিম দেবে, এখনও তো পেটে ডিম আসেনি, কিন্তু মনে হচ্ছে ডিম দেওয়ার চান্স আছে, দেখা যাক। আর যেটা বলছিলাম তোমাদের, এই দেখো একে আমি রবিবার জোড়া দিয়েছি, ঠিক আছে? রবিবার জোড়া দেওয়ার পর সোমবারে তো আমি কাজে চলে গেছিলাম, তো মা বলছে যে পায়রাটা একটা ডিম দিয়েছে। এই কী হলো, কী করে হতে পারে? আমি রবিবার জোড়া দিয়েছি, তাও কী করে ডিম দিল? তারপরে ভাবছি যে ও আচ্ছা, ওখানে ফিমেলগুলোকে সব একসাথে রেখেছিলাম, সব গরম হয়ে গেছিলো, সেখানে দুটো ফিমেল জোড়া নিয়ে ওরা ডিম দিয়ে দিয়েছে। আমি মাকে বললাম যে ঠিক আছে রেখে দাও ডিমগুলো, আমি বাড়িতে গিয়ে দেখবো, ব্লাড এলে রেখে দেবো। তো আমি এখন চেক করিনি, এই তোমাদের সামনেই চেক করবো ব্লাড এসছে কিনা। যদি ব্লাড না আসে তাহলে ফেলে দেবো ডিমগুলো। মনে তো হচ্ছে ব্লাড আসবে বলে, এ দেখো কোনো ব্লাড নেই, এটাতেও কোনো নেই। ঠিক আছে, থাক ডিমগুলো, ওদেরকে খাওয়াবো ডিমগুলো কালকে গমের সাথে মাখিয়ে বাইরে বার করে দিই ডিমগুলো। নেক্সট তোমাদের দেখাই হচ্ছে, এই দেখো এই লালটা, যেটা বলছিলাম ওখানে যে লালটাও মানে ওই পেয়ারের লালটা এর সাথে জোড়া দিয়েছি। এই কালোটার হয়তো মা বাবা লাল ছিল কেউ, ঠিক আছে? তো এই কালোটারও বাচ্চা রেড পড়ে, ওই জন্য আমি এই কালোটার সাথে এই রেডটা দিয়েছি যাতে দুটো বাচ্চাই রেড পড়ে। দেখা যাক এবার কী হয়। এর পেটে ডিম এসে গেছে, কালকে ডিম দেবে, ঠিক আছে? আর আবার সেই আমার আমেরিকানগুলোকে আবার জোড়া বসালাম, দেখা যাক কি হয়। 1 মাস ধরে রেখে দেবো বসিয়েই, অনেক দেখি ভালো মন্দ একটু খাইয়ে ওকে, ওর কী বলতে চাইছি এখন হয়তো বুঝতে পারছি না। তারপর যদি না দেয় জোড়া, আবার সাদাটার সাথে করে দেবো জোড়া। আর কালোগুলো তো এখানে আছে, কালোগুলো তো আগে যেমন ছিল তেমনই জোড়া দিয়েছি, ঠিক আছে? কালো ফিমেলটা মনে হচ্ছে মল্টিংয়ে গেছে, লেজগুলো হালকা হালকা উঠে যাচ্ছে ওর, তবুও যদি ডিম দেয় থাক, অসুবিধা নেই, না দিলে অসুবিধা নেই। আর এখানে আবার এই সিলভারটার সাথে ওকে জোড়া দিয়ে দিয়েছি। ওই সিলভারটা ডিম দিয়েছে, এই যে কালকে দিয়েছে দুটো ডিম, ঠিক আছে? ডিমগুলো একটু নোংরা হয়ে গেছে, আমি ভাবিনি যে এত তাড়াতাড়ি ডিম দেবে, ওই জন্য সরাটা নোংরা হয়েছিল, লক্ষ্য করিনি। তো ডিম যত পরিষ্কার থাকবে তত কিন্তু বাচ্চা ভালো ওঠে, মানে নষ্ট হওয়ার কম চান্স থাকে। কিন্তু এখন এরকম একে যদি আমি ডিমটাকে পরিষ্কার করতে যাই ফেটে যাওয়ার চান্স আছে, ওই জন্য থাক, দেখা যাক কী হয়। আর এই বাচ্চাটাকে আলাদা করে দেবো কালকে, দেখি আলাদা করে দেবো, ঠিক আছে? ওর মাটা খুব ভালো, কামড়াচ্ছে না, ডিম দিয়েছে তো ওকে কামড়াচ্ছে না, ওই জন্য এর কাছেই রেখে দিয়েছি। আর এই দেখো এদের কাছে দুটো ডিম ছিল, একটা বাচ্চা এখানে আছে, আর একটা বাচ্চা আমি এদের কাছে দিয়েছি, ঠিক আছে? এদের কাছে প্লাস্টিকের ডিম বসানো ছিল, তো একটা বাচ্চা এখানে দিয়ে রেখেছি। এই দেখো একটা বাচ্চা এখানে আছে, একটা বাচ্চা ওখানে আছে, দুটো বাচ্চা কিন্তু এর। আর যে আমার বাইরে যে সাদাগুলো ছাড়া থাকে, সাদাগুলো এইখানে ডিম দিয়েছে, এই যে ফিমেলটা এখানে বসে আছে, এই দেখো এখান দিয়ে ভেতর দিয়ে ঢুকে এখানে ও ডিম পেড়েছে। দুটো ডিমে ব্লাড এসে গেছে, দেখে নিয়েছি, ঠিক আছে? এই এখানে বসে আছে। তাহলে এখন এখানে দুটো ডিম আছে, এখানে একটা বাচ্চা, এখানে একটা বাচ্চা, নিচে একটা ডিম, আর বাকি আর কারোর কাছে ডিম নেই, এ ডিম দেবে,
ঠিক আছে। আর এই তো ডিম ফেলেই দিলাম, ঠিক আছে। আর এখানে একটা মেল রয়েছে সেমি অ্যাডাল্ট। দেখো বাচ্চাটা মনে হচ্ছে আলাদা করার মতো হয়ে গেছে। আলাদা করে দেবো, কিন্তু ওইখানে বাইরে অনেকগুলো বাচ্চা হয়ে গেছে, একসাথে অতগুলো থাকলেও গ্যাঞ্জাম হয়ে যাবে, ওই জন্য ওদের এর মা বাবার কাছেই রেখেছি। এই তুই আবার কামড়াতে এসছিস, যা যা যা, ঠিক আছে থাকুক এর বাবাদের কাছে, অসুবিধা নেই। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এত অবধি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে প্রথমে এলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।